তো তবে আজকে যমরাজের সম্বন্ধে একটু আলোচনা করতে চাইছি। ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে যম যম কথাটি মনে হলে কোনো কিছু ভীতিকর বা বড় শাস্তিকর কথা আসলেই যমের কথা এসে যায়। এই লোকটা ওই লোকটাকে যমের মতো ভয় করে, আমাকে সে যমের মতো ভয় করে, আমি তাকে যমের মতো ভয় করি। এই যত ভয় ভীতিকর কাজ বা বড় শাস্তির কথা এলে যমরাজের কথা চলে আসে। তিনি হচ্ছেন এই সৃষ্টির বিচারক, সুদক্ষ এবং নিরপেক্ষ বিচারক। আমাদের দেশে দেখা যায় কিছু লোক অন্যায় আদি করেও টাকা পয়সা বা লোকবল, জনবল, অর্থবলের দ্বারা সেই পাপ কার্য থেকে, অন্যায় কার্য থেকে মুক্ত হয়ে যেতে পারে। কিন্তু যমরাজের কাছে কোনো প্রকারে ঘুষ, কি বলে, দলবাজি বা ইংরেজিতে বলতে লবি, কোনো কিছু কাজ করে না। তিনি প্রত্যেক ব্যক্তির কাছে তিনি 13টি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। এর প্রসঙ্গ অনেক ষষ্ঠ স্কন্ধে আলোচনা হয়েছে যে অজামিল ছিলেন ব্রাহ্মণ ঘরের সন্তান, কিন্তু দুঃসঙ্গ ব্যবসা সঙ্গর ফলে তার ব্রাহ্মণত্ব খলিত হয় বা পতিত হয়। তিনি ব্যবসাকে বিয়ে করেন এবং ভগবানের করুণাবশত তিনি তার ছোট ছেলের নাম প্রাপ্ত হয়েছিলেন নারায়ণ। এবং যেহেতু ছোটবেলায় বাবার সঙ্গে নারায়ণ শিলা পূজা এবং পূজাতে সাহায্য করেছিল, ভগবান নারায়ণের করুণাবশত তিনি তার ছোট ছেলের নাম প্রাপ্ত হয়েছিলেন নারায়ণ। আর সেই ছোট ছেলে হওয়ার পর থেকে নারায়ণ নামের দ্বারা তার 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 ছোটবেলাকার যে নারায়ণ ভক্তি, নারায়ণ প্রীতি এবং নারায়ণ পূজার করুণায় তার স্মৃতি জাগরিত হয়েছে। নারায়ণ নামটা তার হৃদয়গ্রাহী হয়েছিল। সব সময় নারায়ণ তুমি কোথায়, নারায়ণ কোথায় গেলে, কাছে এসে বসো, নারায়ণ ঘুমাও, নারায়ণ খাও, নারায়ণ চলো, নারায়ণ নাম। যথাসময়ে বয়স হলে তার মৃত্যু হয়। মৃত্যুর পরেই যমরাজের বিচার চালু হবে। যমরাজ যমদূত পাঠিয়েছেন, 3 জন যমদূত এসেছে। আর যেহেতু শেষ নিঃশ্বাসের সময় সে ভগবান নারায়ণের নাম উচ্চারণ করে, যদিও পুত্রকে ইঙ্গিত করে ডাকতে ডাকতে মারা গিয়েছিলেন, নারায়ণ তুমি কোথায়, তাই 4 জন বিষ্ণুদূত এসেছিলেন। সেই যে এপিসোড, তাদের মধ্যে কি আলোচনা, কি দ্বন্দ্ব এবং উভয়ের শক্তির প্রাধান্যতা প্রদান করে কারা জিতলেন, তারই একটা খুব গম্ভীর আলোচনা, যা মানুষকে চিত্তকে সাবধান করে তোলে যে আমি কি কর্ম করছি, করব না। এটাই সাবধানতা। তো বিষ্ণুদূত যমদূতের মধ্যে বাঘ বিতণ্ডা, তর্কযুদ্ধ। যমদূতেরা অজামিলের আত্মাকে যমপাশ দিয়ে বেঁধে ফেলেছেন, নিয়ে যাবেন। হঠাৎ 4 জন বিষ্ণুদূত এসে সেই যমপাশ দড়িকে ছেদন করে দিলেন। এতদিন পর্যন্ত যমরাজের যমদূতদের কাজে কেউ বাধা দেননি, বাধা দেওয়ার সাহসই নেই। তারা মনে করতেন আমরা একজন বিখ্যাত ব্যক্তি এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার আইন
যার নির্দেশ কেউ অমান্য করতে পারে না, তার আমরা সেবা করছি। কোথাও 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 কোনো জায়গায় হেরে আসেন, কিন্তু এখানে পরাস্ত। দেখতে 4 জন বিষ্ণুদূত, অত্যন্ত সুন্দর। কে আপনারা? কেন এই পাপির পক্ষ নিচ্ছেন? আমরা তাকে নিয়ে যাচ্ছি আমাদের মেন অফিস নরকে। আমাদের প্রভু যম তার সংশোধনের জন্য, তার জীবনকে সঠিক পথে, সঠিক মার্গে, সঠিক চিন্তায়, সঠিক গতিতে পৌঁছানোর জন্য যম তাকে শোধন করবে। আমরা সেই কার্যব্রতী, আপনারা কেন বাধা দিচ্ছেন? তখন বিষ্ণুদূত বললেন, এই যে পাপ করেছে, কিসের ভিত্তিতে বিচার হবে? তার কোনো প্রমাণ আছে নাকি? কত পাপ করেছে, কত পুণ্য করেছে, কিসের ভিত্তিতে? তখন বলেন, হ্যাঁ, প্রভু যম প্রত্যেক ব্যক্তির, মানুষের ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেক ব্যক্তির চারিদিকে 13টা সিসি ক্যামেরা সেট করেছে। সূর্য, অগ্নি, যম না খং মরুদেব সোম সন্ধ্যা অনিদিশম কং ক স্বয়ং ধর্ম ইতি হেত দেহস সাক্ষী না। সূর্য, কতজন আমার সাক্ষী দেবে যমরাজের কাছে? সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, দেবতা, চন্দ্র, সন্ধ্যা, দিন, রাত্রি, দিক, বিভিন্ন দেশ 10 দিক আছে, আর জল, পৃথিবী এবং পরমাত্মা স্বয়ং। এই 13 জন, ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ে 42 শ্লোক। এই 13 জন ব্যক্তি যমরাজের কাছে বয়ান দেবেন, আমার বয়ান, আমি কি করেছি, কত পুণ্য, কত পাপ, কত সুকৃতি, কত দান ধ্যান, মানুষের সেবা, জগতের সেবা, যা যা করেছি প্রত্যেকটি মুহূর্ত সে রেকর্ডিং আছে, পুঙ্খানুপুঙ্খ বিচার। তখন বিষ্ণুদূত বলছেন, হ্যাঁ সেটা ঠিক আছে, আমরা মানলাম, কিন্তু জানো একটা জিনিস তোমাদের অবগতির জন্য বলি, আমাদের প্রভুর নাম উচ্চারণ করেছে। এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। যখনই অজামিল প্রভু নারায়ণের নাম উচ্চারণ করেছেন, তার তো পাপের সমস্ত ফাইল কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে। তুমি আর কিসের প্রমাণ বলছো তোমরা? অর্থাৎ এখানে আরেকটা জিনিস জানা যায় যে যমদূতরা এসেছিল 3 জন, বিষ্ণু দূতরা এসেছিল 4 জন। আমরা 3 ভাবে পাপ করি, বাক, পানি আর মন। হাত দিয়ে পাপ করি, মুখ দিয়ে গালাগালি করে পাপ করি, মন দিয়ে খুব দুষ্টু চিন্তা করেও পাপ হয়। 3 জন যমদূত, আর যেহেতু নারায়ণ 4টা অক্ষর আছে, না, রা, অ, ন, 4 জন বিষ্ণুদূত এসে। জানি না আমরা কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হয়তো 2 জন বিষ্ণুদূত আসবে, তারা 1 জন আসুক, 2 জন আসুক, 4 জন আসুক, তাদের অপরিমিত অসীম অদ্ভুত শক্তির মাধ্যমে আপনাকে ভগবানের চরণে পৌঁছে দেবে। বিভিন্ন কাহিনী দেখা যায় তাদের কার্যকলাপ, বিষ্ণুদূত এবং যমদূত, ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধে। যমদূতরা বিফল মনোরথ হয়ে, অপমানিত হয়ে তারা ফিরলেন তাদের অফিসে। অফিসার ইনচার্জ, ডাইরেক্টর যমরাজের কাছে তাদের ধর্ণা, আমরা আর আপনার চাকরি করব না, আমাদেরকে রেহাই দিন। বলছে কেন? যা একটা বিপদে পড়েছিলাম, অজামিল বলে একটা লোক মারা গেছিল, আমরা আনতে গেছিলাম, 4 জন বিষ্ণুদূত এসে আমাদের পরাস্ত করেছে। এই অপমান
কি করে সহ্য করা যায়। তখন যমরাজ বুঝতে পেরেছেন ভগবানের নামের যে এত শক্তি, এক নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ। অজামিল প্রচুর পাপ করেছেন, কিন্তু একবার নাম উচ্চারণে পুরো ফাইল ডিলিট, স্ক্যান হয়ে গেছে, শরীরে পাপ নেই। তো সে তো ভজন করে ভগবত ধামে পৌঁছাবে, তাকে কেন নিয়ে আসবে। এই নিয়ে ষষ্ঠ স্কন্ধে যমরাজের লেকচার কাদের প্রতি? তার অফিসারদের প্রতি, তার দূতদের প্রতি। বলছেন, আরে ধর্মতত্ত্বটা তোমরা ভালো করে জানো না। অহম মহেন্দ্র নির্যতি প্রচেতা সোম অগ্নিরীশ পবন বিরিঞ্চি আদিত্য বিশ্বে বসবথ সাধ্যা মরুদ গণা রুদ্র গণা সসিদ্ধ্যা অন্যে চ যে বিশ্ব সৃজ অমরেশা ভৃগাদ বায়ুদোহ অস্পৃষ্ট রজস্তমস্কার যস্যে হিতম ন বিদুপিষ্ট মায়া সত্য প্রধান অপি কিম ততন্যে। যে যমরাজ বললেন, দেখো যমদূতরা ভাবতো যে যমরাজই সব, কিন্তু যমরাজ তার দূতদের বলছেন, আমরা রজ্জুবদ্ধ বলদের মতো আমরা ঘুরপাক খাচ্ছি। অহম মহেন্দ্র, আমি ইন্দ্র, প্রচেতা, সোম, অগ্নি, পবন, বিরিঞ্চি। বিরিঞ্চি মানে ব্রহ্মা সহ সবাই আমরা। গেটের কাছে না বসে এদিকে বসেন, তো সবাই আমরা তার নাগালের দাস। কার না? আমাদের প্রভু ভগবান বিষ্ণু। আমরা সর্বশ্রেষ্ঠ নই, আমাদের স্বাতন্ত্রতাও নেই। তিনি আমাদের যেরকম পরিচালিত করছেন, আমাদের সেরকমই পরিচালিত হতে হয়। তো সুতরাং আমাদের স্বাতন্ত্রতা কোথায়? তো সেই জন্য তিনারা বলছেন যে যমরাজ দেখো ধর্মতত্ত্বটা কে ভালো করে জানে। তখন যমরাজ তার যমদূতদের বলছে, দেখো আমার একটা গলতি হয়ে গেছে, কি ধর্মতত্ত্ব সম্বন্ধে তোমাদের ভালো করে শিক্ষা দিই নাই। তা না অয়ন্ন ধন্য সমত বিমুখান মুকুন্দ পদারবিন্দম মকরন্দ সাদ সজস্র নিষ্কিঞ্চনৈ পরমহংস কুলই সঙ্গে জগাদ গৃহে নিরমবর্তী। যমরাজ বলছেন, দেখো এই ধর্মতত্ত্বটা কেবলমাত্র 12 জন ভালোভাবে অবগত, সবাই ধর্মতত্ত্ব জানে না। সবাই জানে না। কে কে? না স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখী বয়ম। সবাই জানে না। মহাজন জানেন? মহাজন যাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, তারা সাধারণ লোককে টাকা পয়সা ধার বা লোন দিয়ে সুদ খাটায়। তারা যদি কাউকে টাকা ধার দেন তবে সে পাবে। ঠিক সেই রকম মহাজন, 12 জন মহাজন, ভক্তি ধনটা ভগবান তাদের হৃদয়ে গচ্ছিত রেখেছেন। তারা যদি কাউকে কৃপা করে একটু ভক্তি দেন তাহলে তারা পাবে, না হলে সে মহাজন গত পন্থা। তাই ভক্তি করতে গেলে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। কে কে মহাজন? স্বয়ম্ভু মানে ব্রহ্মা, ব্রহ্মা নারদ শিব চতুর্কুমার কপিল স্বয়ম্ভু প্রহ্লাদ মহারাজ জনক মহারাজ ভীষ্মদেব বলি মহারাজ সুখদেব গোস্বামী এবং আমি যমরাজ
আমরা 12 জন ভালো করে ধর্মতত্ত্বটা জানি। দ্বাদৈ সেতে বীজানিম ধর্মম ভাগবতং ভটা গুহ্যম বিশুদ্ধম দুর্বোধম যম জ্ঞাতা অমৃতম অশ্নুতে। এই 12 জন আমরা ভাগবত ধর্মটা জানি, আর আমরা যদি কাউকে ধার দিই তাহলে সে জানতে পারে। সবাই ধর্মতত্ত্ব জানে না তো। তাই তোমাদের প্রতি আমাদের নির্দেশ, যারা ভগবানের নাম উচ্চারণ করে, যারা ভগবানের ভক্ত, ভগবানের প্রসাদ সেবন করে এবং ते देव सिद्ध्य परिगीत पवित्र गाथा जे साधव समदृश भगवत प्रपन्या तंग न पसीदत हरेर गदयाभिगुप्तान नैसांग वयम न च वय प्रभवाम दंडे। ভালো করে শোনো কিন্তু, হে দূতগণ, তোমরা কখনো ভগবান বিষ্ণু বা কৃষ্ণের ভক্তদের কাছে যাবে না কিন্তু, কারণ তারা সর্বতভাবে ভগবানের পাদপদ্মে শরণাগত। তারা সকলের প্রতি সমদর্শী, তাদের গুণকথা দেবতা এবং সিদ্ধরা গান করে। তাদের কাছে তোমরা যেও না। ভগবানের গদা সর্বতভাবে তাদের রক্ষা করেন। ব্রহ্মা আদি কাল পর্যন্ত কিছু করতে, আমি তো কিছুই করতে পারবো না, অসম্ভব। তো প্লিজ, যারা ভগবানের নাম করে তাদের কাছে তোমরা যাবে না। তো কাদের কাছে যাব? যাবে না বুঝলাম, যারা বিষ্ণু ভক্ত, তিলক পরে, গলায় মালা পরে, হরি নাম করে, হরি কথা আস্বাদন করে, হরি প্রসাদ খায়, তাদের কাছে যাবে না। কাদের কাছে যাবে? তানা ময়ম অধ্যশত বিমুখান মুকুন্দ পদারবিন্দ মকরন্দ রসাদ অজস্রম নিষ্কিঞ্চনৈ পরমহংস কুলৈর সঙ্গৈ জুষ্টাদ গৃহে নিরয় বর্তমানি বদ্ধ তৃষ্ণান। পরমহংস বলে সবাই যদি তিলক পরে, মালা পরে, সবাই ভক্ত না, কিন্তু কাদের গুরুত্ব না, যাদের ভগবানের প্রতি আসক্ত হয়েছেন এবং জড় সুখের প্রতি তাদের বিন্দু মাত্র আসক্তি নেই। ভগবানের কথা, ভগবানের নামামৃততে যারা অত্যন্ত আনন্দ আস্বাদন করেন, তাদেরকে আনবে না আমার কাছে, তাদেরকে আমার কাছে আনবে না। তো কাদেরকে আনবে না? যারা ভগবানের কথা শোনে না, ভগবানের নাম জপ করে না, তাদেরকে নিয়ে চলে আসবে আমার কাছে। তাদেরকে আমি যৎপরণাস্তি শাস্তি প্রদান করব। পরিষ্কার করে আরো বলছেন, জিভান ব্যক্তি ভগবত গুণনাম ধেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় ন নমতি যৎশির একাদপি তা নাময়ম অর্ধ অসতকৃত বিষ্ণু কেত্যান। যার মুখে কোনোদিন ভগবানের নাম উচ্চারণ হয়নি এবং যিনি কখনো ভগবানের গুণ কথামৃত শ্রবণ করেনি, কখনো হৃদয়ে ভগবানকে স্মরণ করেনি এবং কখনো ভগবানের চরণে মাথা নত করেনি। এখন তো হিন্দু ধর্মের লোকেরা ভগবানের চরণে মাথা নত করে না, তো এরকম প্রণাম করে। এই সবগুলোকে নরকে যেতে হবে, ভাগবতমে লেখা আছে। ভগবানকে মাথা ঠুকিয়ে প্রণাম করুন। আমার এই কথা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, কালকে কিন্তু যম দ্বিতীয়া থেকে, যমরাজ হাত থেকে কিভাবে আমরা মুক্তি পাবো তারই আলোচনা। তা না ধয়ম, যে এই সমস্ত লোকদের তুমি আমার কাছে
নিয়ে আসবে অবশ্যই। তো এই সুন্দর আলোচনা যমরাজ এবং যমদূতদের মধ্যে হচ্ছিল। ভাগবতমে সে কথা লেখা রয়েছে, পড়লেই বুঝতে পারবেন। ষষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায়ের যমরাজের উপদেশ। কারণ যম হচ্ছেন ভগবানের একজন বড় ভক্ত, তাই যমুনার সেই কাহিনী আমি ভাতৃদ্বিতীয় ভিডিওতে ছেড়েছি, আপনারা দেখে নেবেন যে কি করলে, শুধু যে কাঁটা দিলে, মানে কি বলে ফোঁটা দিলেই যমের দুয়ারে কাঁটা পড়ে যাবে তা না, কিন্তু ভাতৃতৃতীয়ার করণীয় বস্তুগুলো আমাদের করতে হবে। এটা একটা পৌরাণিক কাহিনী এবং এটা অনুমোদিত। অবশ্যই ভাইয়ের কপালে ফোঁটা দিলে ভাই বোন অবশ্যই ভগবানের কাছে পৌঁছাবে। যমরাজ তাকে ছুঁতেও পারবে না। বোনেদের দুটো দিন আছে, একটা আছে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন, যমরাজের হাত থেকে বাঁচিয়ে দেবে, আর একটা আছে ভাই ফোঁটা। উৎসব করুন বিধি মেনে, শাস্ত্র মেনে, না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। খরচা হবে, কিন্তু যমের দুয়ারে আর কাঁটা পড়বে না। ভাই বোন আপনারা মাংস মাছকে কাঁটা চিবিয়ে খেয়ে ফেলছেন, শুধু ভাই যাবে না, আপনিও যাবেন, দিদিও, বোন যাবে, পরিবারের সবাই নরকে যেতে হবে। যমরাজ এখানে তা ব্যক্ত করেছেন। তো যমরাজের অমোঘ বিচার, সেই বিচারের কোনো প্রকারের লবি বা কোনো প্রকারের ঘুষে চলে না। একদম নিরপেক্ষ, স্বতঃস্ফূর্ত এবং আইন মেনে প্রমাণ সহ বিচার হবে। ভালো করে করুন কালকে। কেবল সব কিছু কাজ ভগবানের সঙ্গে জুড়তে হবে আপনাকে। ভগবানের প্রসাদী চন্দন দিয়ে ভাইকে ফোঁটা দেবেন, ভগবানের প্রসাদী আরতি এবং ভগবানকে অর্পিত মিষ্টি প্রসাদ বা ভগবানের প্রসাদ দিয়ে ভাইকে খাওয়াতে হবে। মাংস প্রসাদ, মাছ প্রসাদ ওটা লিখে নেই, তো এটা সাবধান হতে হবে আপনাকে। তাই একদিন আগে আমরা আলোচনা করলাম ভাই দোজ, বিস্তারিত আমার সেই ভিডিওতে পাবেন। তো আমরা এখন একটু ভাগবতমের পঞ্চম স্কন্ধ, যেটা আমাদের ধারাবাহিক আলোচনা চলছে, যে পাতাল লোকের বর্ণনা প্রসঙ্গে আমরা 20 শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আলোচনা হবে 21 নম্বর শ্লোক থেকে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ত্বমাদিদেবং করুণানিধানম ত্বমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ চতুর্বিংশতি অধ্যায়। যদিও 20 শ্লোকটা পড়া হয়েছে, আরেকবার পড়ব। 20 থেকে আলোচনা। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে
শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। 20 শ্লোক। যস্য হবাব ক্ষুদ পতন প্রক্ষল নাদিষু বিবশ শক্যতে নামভিগৃণান পুরুষ কর্মবন্ধন মঞ্জসা বিধুনতি যস্য হইব প্রতিধাবনম মুকুন্দ বহ নাথৈব প্রলভন্তে। অনুবাদ: কেউ যদি ক্ষুধা, পতন, খলন আদির মাধ্যমে ব্যাকুল হয়ে অনিচ্ছা সত্ত্বেও একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ করেন, তাহলে তিনি দুর্বার কর্মবন্ধন থেকে অনায়াসে মুক্তপ্রাপ্ত হন। সেই মুক্তি লাভের জন্যই মুক্তিকামীরা কর্মফলস্বরূপ সংসার বন্ধন ছেদন করার জন্য অষ্টাঙ্গ যোগ আদি নানা প্রকার ক্লেশ স্বীকার করে। তো আমাদের সেই অজামিলের কাহিনীর সঙ্গে অনেকটাই সংযুক্ত। বলছেন যে কোনোভাবে হোক এই যমরাজের হাত থেকে মুক্তি হতে গেলে ভগবানের নাম উচ্চারণ, যমও ভগবানের নামকে ভয় করে যে কোনো পরিস্থিতিতে। কেহ বলে নাম হইতে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মোক্ষ হয়। নাম মুক্তি স্বয়ং মুকুতাঞ্জলি সেবতে আসমান। ভগবানের নাম চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন, সহজ সরল সাধন। বর্তমান সময়ে কলিযুগে আমাদের চেতনা, আমাদের বিচারবোধ সব কিছু হারিয়ে ফেলেছি। কোনটা ভালো কোনটা মন্দ নিজের মন গড়া কিছু কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি। সত্যযুগে ছিল ধ্যান, 1,00,000 বছর লোকে বাঁচত। ত্রেতা যুগে হচ্ছে যজ্ঞ, 10,000 বছর। দাপর যুগে 1,000 বছর। কলিযুগে মাত্র আয়ু ভগবানের অনুমোদিত 100 বছর। কিন্তু আমরা 60-70 পর্যন্ত ঠেকাবো টেনে টুনে। তো 30 বছর তো এমনি চলেই যায়। তারপরে কর্মক্ষেত্রে যুক্ত হয়ে সংসার, সন্তানাদি অনেক দায়ী দায়িত্ব, মাত্র রিটায়ারের পরে 10-12 বছর, 15 বছর, 20 বছর সময় পাওয়া যায়। তার ভিতরে ভজন কমপ্লিট করতে হয়। মহাপ্রভু বললেন সহজ সাধন হচ্ছে হরিনাম করো, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সেই সত্যযুগের 1,00,000 বছরের ধ্যান কেবল বাড়িতে হরিনাম করে পেয়ে যাব। এতটাই সহজ সরল সুলভ মহাপ্রভু করেছেন। কিন্তু আমাদের নামের অতি কোথায়, নামের রুচি কোথায়? শুধু বাধ্য হয়ে 16 মালা জপ করতে হয়, করছি। কিন্তু ইস্কনে আসার আগে থেকেও আমরা শুনেছি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা নিষ্ঠা করি। বসে এক জায়গায় মন ধ্যান দিয়ে 16 মালা জপ করে নেওয়া, সেটা হচ্ছে কথা। কিন্তু এখানেও সেই একই কথা সুখদেব গোস্বামী বলছেন যে কেবলমাত্র নাম জপ করার মাধ্যমে, নামের আশ্রয়ের মাধ্যমে নিজেকে পতন থেকে রক্ষা করতে পারে। এটা বহু দৃষ্টান্ত আদি রয়েছে। কেবল নাম, নামের কাছে সব কিছু। এবং এই নামের বিভিন্ন স্তর আছে। শুদ্ধ নাম, অপরাধ মুক্ত নাম, অপরাধযুক্ত নাম, নামাভাস। তো অজামিলের কাহিনীর মাধ্যমে নামাভাসের প্রমাণ দিয়েছেন। জীবনে যত পাপ করি না কেন, কেউ যদি ভগবানের নাম উচ্চারণ করে, তার জীবনের সমস্ত পাপ সাথে সাথে শরীর থেকে স্ক্যান হয়ে বেরিয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সেই জন্য তো আগেকার দিনে মানুষ ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখতেন। কাজের ফাঁকে কমপক্ষে ছেলে মেয়েদের ডাকলে ভগবানের নাম হয়ে যায়।
যেহেতু শাস্ত্র পড়ি না, ভাগবতম পড়ি না, শুধু আমরা এখন টিভি দেখি, সিরিয়াল দেখি, তাই ছেলে মেয়েদের নাম হিচি পিচি নিচি কিচি সব রাখে, সব লালু কালু, যেগুলোর মাধ্যমে আরও নরকে যাবে লোকে। তাই আমরা দেখি ইস্কনে দীক্ষা নেওয়ার সময় বা গৌড়ীয় যত দীক্ষা আছে তারা ভগবানের নাম সংযুক্ত করেন, যাতে তাকে ডাকতে ডাকতেও আমাদের ভগবানের নাম ডাকা হয়ে যাবে। ছিল পচা, নাম ছিল পচা ঘোষ, গুরুমার নাম দিয়েছেন পঞ্চানন গৌর দাস। উদ্ধার হবে না বলুন তো? সেও উদ্ধার হবে, তাকে যে ডাকবে সে উদ্ধার। নামের মাহাত্ম্য। তদ ভক্তা নাম আত্মবতম সর্বে সতাত্মনাত্মন আত্মতমৈব। সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান নারদ মুনির মতো ভক্তদের কাছে নিজেকে বিক্রি করে দেন। অর্থাৎ ভগবানের প্রতি যারা শুদ্ধ প্রেম পরায়ণ, ভগবান সেই সমস্ত ভক্তদের শুদ্ধ প্রেম দান করেন। সনকাদি আত্মজ্ঞানীদের তিনি পরমাত্মা স্বরূপ উপলব্ধির চিন্ময় আনন্দ প্রদান করেছেন। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, তার কাছে যে যা চাইবেন অবশ্যই পাবেন, কিন্তু চাওয়া পাওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে। এই কার্তিক মাসে ভগবানকে চাইতে হয়, লিখেছে না, বরম দেব মোক্ষণম মোক্ষবধিং বা নচানং বৃণে অহম বরেশাদপিহ ইদন্তে বপূর্ণাথ গোপাল বালম সদা মে মনস্যাবিরাস্তম কি মন। এর উপরে তিনখানা ক্লাস হয়েছে আমাদের, ভগবানের কাছে কি চাইবেন কি চাইবেন না। তো এখানে সুখদেব গোস্বামী বলছেন কেবল ভক্তি চাইবে। তবে দামোদর মাসে ভগবানের কাছে টাকা পয়সা ঘর বাড়ি চাকরি যা চাইলো পাবেন, কেবল ভক্তি, আর কিছু না, অন্য কিছু দেন না ভগবান। এই মাসে অ্যাটলিস্ট পাবেন না। ন বৈ ভগবত নুনম মনুষ্যানু জগ্রাহ যদুত পরমাত্মানু অনুস্মৃতি মোশনম মায়াময় ভগৈশ্বর্য মেবা তনুতেতি। ভগবান বলি মহারাজকে জড় সুখ ও ঐশ্বর্য প্রদান করে তার প্রতি কৃপা প্রদর্শন করেননি, কারণ ভগৈশ্বর্যের ফলে জীবের ভগবানের প্রতি স্মৃতি ভুলে যায়। এই ঐশ্বর্যের ফলে মনকে ভগবানের শ্রীপাদপদ্মে একাগ্র করা যায় না। কারণ গীতাও বলেছেন, যারা ভোগে আসক্ত, এটা চাই ওটা চাই, তারা ভগবানকে মন দিতে পারে না, ভগবানের ভজন করতে পারে না। ও যখন রিটায়ার্ড হব, অবসর প্রাপ্ত হব, তখন করব। কিন্তু বলা হয় যা হয় না নয়ে হবে না কো 90 হে। যদি ছোটবেলায় পড়াশোনা শেখানো না হয়, ছোটবেলা থেকে হাতে খড়ি দিয়ে পড়াশোনা শেখানো হয়, সেই পড়াশোনা যদি সে না করে, তার বয়সেও তাকে পড়াশোনা শেখানো যাবে না। আমি বাড়িতে ছিলাম প্রায় 30-35 বছর আগে, তখন কমিউনিস্ট গভর্নমেন্ট ভারতে, বিশেষ করে বাংলায় সিপিএম, তারা চালু করেছিল সবাইকে শিক্ষিত হতে হবে, সাক্ষরতা অভিযান, যে সবাইকে হেরিকেন দেওয়া হবে, দেওয়া হয়েছিল না, হেরিকেন, কেরোসিন, সিলেট, খড়ি, কেউ যেন একজনও মূর্খ না থাকে। বর্তমান সরকার তো বর্তমান সবাইকে মূর্খ বানাচ্ছে। পড়াশোনা করো না করো, তোমাকে তুলে দেওয়া হবে, অটো পাস, কোনো ক্লাসে আটকানো যাবে না। কিন্তু এই সরকারের আইন, বলা যায় বুদ্ধ সরকার, ঠিক আছে, আইন। হ্যাঁ, পড়ো না পড়ো, তুমি পাস, সার্টিফিকেটটা নিয়ে যাবে, তুমি 10 পাস 12 পাস, ভালো বউ পাবে, ভালো বর পাবে। কেন? শিক্ষিত ছেলে মেয়ে, কিন্তু চাকরি পাবে না, পড়াশোনা নেই তো। কিন্তু কমিউনিস্ট সরকার করেছিল একবার,
সবার বাড়ি বাড়ি, যার বাড়িতে যত বয়স্ক লোক আছে, হেরিকেন দেওয়া হবে, কেরোসিন দেওয়া হবে, সিলেট দেওয়া হবে, খড়ি দেওয়া হবে। পড়েছে কি গো? না, মোটেই না। শুধু কেরোসিন আর হেরিকেনগুলো নিয়েছে, নাতিদের দিয়েছে সিলেট খড়ি। যা হয় না নয়ে, তা হবে না কো 90। তো ছোট থেকে যদি কেউ ভজন সাধন না করে, যে রিটায়ার্ড হলে সংসার থেকে অবসর প্রাপ্ত হয়ে করব, এই কথাটা কার্যকরী নয় বা কোথাও লেখা নেই। তো এখানে বলছেন যারা জড় সুখে আসক্ত তারা ভগবানের মনকে স্থির করতে পারেন না। যত্তদ ভগবতদাধিত্য পায়েন যাচ্যা ছলন অপ্রহিত শরীর রাব শোষিত লোকত্রয় বরুণ পাশৈশ্চ সম্প্রতি মুক্ত গিরিদর্জম চাপবিধ্য ইতি হোবাচ। ভগবান যখন দেখলেন বলি মহারাজের সব কিছু নিয়ে নেওয়ার আর কোনো উপায় নেই, তখন তিনি ভিক্ষা করার ছলে তার শরীর মাত্র অবশিষ্ট রেখে তার কাছ থেকে ত্রিলোকের আধিপত্য অপহরণ করেছিলেন। কিন্তু ভগবান তখনও সন্তুষ্ট হননি। তিনি বলি মহারাজকে বরুণ পাশে বদ্ধ করে গিরিগহ্বরে নিক্ষেপ করেছিলেন। এইভাবে তার সর্বস্ব হরণ করে তাকে গিরিগহ্বরে নিক্ষেপ করা হলেও মহারাজ এমনই মহান ভক্ত ছিলেন, তিনি বলেছিলেন, বলি মহারাজ কি প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, সেই আলোচনা আমরা কালকে করব। কালকে তো হবে না, কালকে মানে বৃহস্পতিবার, ঠিক আছে। কালকে চৈতন্য সুধা মাধুরী, আবার আসবো শুক্রবার দিন আলোচনা, শুক্র শনি দুদিন আলোচনা হবে, রবিবার টকশো। এবারে টকশো সম্ভবত ভীষ্ম পঞ্চক কীভাবে করবেন, কি করবেন না, কি চিন্তা করবেন, কতটুকু ফল খাবেন, কোন ফল খাবেন, কোন ফল খাবেন না, বিস্তারিত সানডে টকশো। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। বলি মহারাজ তিনি পাতালে, অতল বিতল সুতল লোকে বিশাল ঐশ্বর্য প্রাপ্ত হয়েছেন, তিনি রাজত্ব করছেন। আর তার গেটে ভগবান বিষ্ণু বামন রূপ হয়ে গেটে পাহারা দিচ্ছেন। কেন না, বলি মহারাজ তিনি জীবনের সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছিলেন। সে কাহিনী তো বিস্তারিত আলোচনা হবে পরে অষ্টম স্কন্ধে। সেই জন্য বাইরের লোক বলে সব কিছু ভগবানকে দেওয়াটা উচিত নয়। কেন না, একটা কথা আছে না, অতি দর্পে হত লঙ্কা। লঙ্কার তার অত্যন্ত দর্প হয়ে গেছিল, লঙ্কা হত হয়েছে, রাবণের খুব দর্প হয়েছে। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা। কৌরবরা অত্যন্ত মানি হয়ে গেছিল, সেটাও হত হয়েছে। অতি দানে বলিবদ্ধ, বলি মহারাজ সব দিয়েছিলেন ভগবানকে। ভগবান তাকে গরুর পাশ দিয়ে বেঁধেছিলেন। ভগবান বামন রূপে বলি মহারাজের দরবারে ভিক্ষা চাইতে এসেছিলেন, কেবল 3 পাত ভূমি দাও। বলি মহারাজ বলছে, আরে ছোট্ট ব্রাহ্মণ বালক, আমি কি দিতে পারি তুমি জানো? তুমি আমার কাছে অন্য জিনিস চাও। বলছে, না, ওইটুকুই লাগবে। তখন ভগবান বামন, ছোট্ট শিশু বামন, তিনি 1 পা দিয়ে পুরো ঊর্ধ্বলোক দখল করেছেন, 2য় পা দিয়ে নরক পর্যন্ত দখল করেছেন। বলে 3য় পা রাখবো কোথায়? বলে আমার মাথায় রাখুন। ভগবান তার মাথায় রেখেছিলেন এবং তাকে সর্বস্ব অর্পণ করেছিলেন। যে ভগবানকে দেয় সে ভগবান তো পায়। তো শুধু ভগবানের কাছে নম করে 1 টাকা কয়েন ছুঁড়লে তো পাওয়া যাবে না, তো দিতে হবে। তো ভগবান দ্রৌপদীকে দিয়েছেন না অনন্ত শাড়ি। দ্রৌপদীর সে বস্ত্রহরণ সিরিয়াল যদি কেউ দেখে, বাবা, দ্রৌপদী এত শাড়ি পেয়ে গেল, যেহেতু দুঃশাসন তাকে বস্ত্রহরণ উলঙ্গ করাছে।
আমিও ঘর বন্ধ করে আমার স্ত্রীকে উলঙ্গ করব, শাড়ি টানবো, ভগবান শাড়ি সাপ্লাই দেবে না তো? কি দিয়েছেন যে আপনাকে ভগবান দেবেন? দ্রৌপদী দিয়েছিলেন এক টুকরো কাপড়। ভগবান যখন শিশুপালকে বধ করেছিলেন, সুদর্শন ধারণ করেছিলেন, সুদর্শন আঘাতে হাত একটু কেটে গেছে। তখন তো জেনসেন কোম্পানির ব্যান্ডেড ছিল না, কিন্তু যে দোকান থেকে কিনে এসে লাগিয়ে দেবো। তিনি তার নিজের শাড়ির, স্বর্ণ শাড়ি, রেশমি শাড়ি ছিল, ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন, বলে ওইটুকু শাড়ির জন্য তোমাকে অনেক দিতে হবে আমাকে। কি দিয়েছেন যে ভগবান দেবেন? তাই বলি মহারাজ আত্মসমর্পণ করেছিলেন, তাকে সুতল লোকে বিশাল রাজধানী বানিয়ে দিয়েছিলেন। শুধু তাই না, ভগবান নিজে তার গেটে সিকিউরিটির পাহারা দিয়েছেন। সেই প্রসঙ্গ আলোচনা আছে।